সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের জামিয়া ছাত্র হাফেজ মোহাম্মদ আরমান হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء، أو كما قال عليه الصلاة والسلام: العلماء ورثة الأنبياء. صدق الله العظيم. বকুলতলা তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম, আমাদের সকলের সেরতাজ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা উবাইদুল্লাহ শাহেদ হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্র মাদ্রাসার সুনামধন্য প্রাণপ্রিয় আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম পিপাসু জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি এই মাসিক সেমিনারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী, কালের পর কাল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এ ভারতবর্ষ শাসন করেছিল উলামায়ে কেরাম, নবাবুল ইসলামী বুদ্ধিজীবীরাই। কিন্তু মুসলমানদের এহেন সুখ শান্তি সে সময় সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে ব্রিটিশ প্লেনিয়ারা পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে ওঠে। ফলে 16শ শতাব্দীতে ইংরেজ শেখ পল্লবের গোষ্ঠী ছলে বলে করে কৌশলে এ ভারত উপমহাদেশে আগমন করে। 1601 সালে রানী এলিজাবেথের অনুমোদন ক্রমে ইস্ট ইন্ডিয়া কমিটি গঠন করে এবং তারা দ্রুত ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হতে থাকে। 1612 সালে মুঘল প্রশাসন থেকে তারা সুরাটে বাণিজ্য করার অধিকার লাভ করে। ফলে ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে তারা আধিপত্য বিস্তার করতে শুরু করে। তখন এই মুসনাদ হাদিস থেকে ব্রিটিশ খেলাও আন্দোলন রূপে আত্মপ্রকাশ করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি যখন 1762 সালে ইন্তেকাল করেন, তারই সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী পিতা প্রদত্ত কর্মসূচির মাধ্যমে নয়া বিপ্লবের জন্য জনগণকে গড়ে তোলেন। কিন্তু যখন ক্ষমতাশীল সম্রাট থেকে ফরমান জারি হলো এখন থেকে বাদশাহ সালামতের রাজ্যে ইস্ট ইন্ডিয়া কমিটির হুকুম চলবে, তখন তিনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমরে हमारे सर पर बैठी हुई है हिंदुस्तान अब दारुल हक है, लिहाजा हर हिंदुस्तानी का फर्ज है कि वह इसको आजाद करे, इसके लिए लड़े, इसके लिए खून बहाए, इसके लिए जिहाद करे। দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ল ফতোয়ার ঘোষণা। শাহ ইসমাইল শহীদ ও সৈয়দ আহমদ শহীদের নেতৃত্বে পাহাড়ের পদদেশে একত্রিত হতে লাগলো মুজাহিদ বাহিনী, যারই ফলশ্রুতিতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে আমিরুল মুমিনিন, আল্লামা কাসেম নানুতুবিকে প্রধান সেনাপতি, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহিকে প্রধান বিচারপতি বানিয়ে থানা ভবনের স্বাধীন সরকারের অবকাঠামো গঠন করা হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছু দেশীয় বদলিহি কর্মীদের বিশ্বাসঘাতকতার কারণে 1866 সালে 1857 সালে স্বাধীন পতাকা চলে যায় ব্রিটিশ বেনিয়াদের হাতে। ফলে ভেঙে চুরমার করে নিঃশেষ করে দেয় শত বছরের মুসলিম গৌরব শাসন। শুরু করে দেশের মুসলমানদের উপর নির্যাতনের স্ক্রিন রোলা। শুধু তাই নয়, জেল, জুলুম, হরিয়া, হত্যা, দীপান্তর, দেশান্তর এমন কোনো কিছু বাদ ছিল না যা তারা করেনি। গ্রাম রোডের এমন কোন বৃক্ষ বাকি ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলে নাই। ভারতবাসী তখন গগন বিদারী চিৎকার করে বলছিল, কেউ কি আছো, আমাদেরকে একজন রাহবার দিবে যে আমাদেরকে এই ইংরেজদের কালো থাবা থেকে রক্ষা করবে। তখন এই সন্ধিক্ষণে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি 1866 সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক স্থানে এক দ্বীনি প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করে, যাকে আমরা ইতিহাসে দারুল উলুম দেওবন্দ নামে অভিহিত করে থাকি। মুহতারাম হাজিরিন, মোট কথা ইংরেজদের সামাজিক, নাগরিক, রাজনৈতিক, এমনকি অর্থনৈতিক, এমনকি ধর্মীয় আগ্রাসনের বিপদগ্রস্ত মুসলিম জাতিকে উদ্ধার করে বিশুদ্ধ ইসলামী চেতনার, বিশুদ্ধ ইসলামী শিক্ষার জাগরণ এবং এর মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল প্রেক্ষাপট। সেই দারুল উলুম দেওবন্দের আদর্শ হযরত সাহাবায়ে কেরামের আদর্শই দারুল উলুম দেওবন্দের আদর্শ। তাই তো আলী শরীয়ত শাহ আতাউল্লাহ বুখারী বলেন, এ সাহাবা কা কাফেলা লেকিন থোড়া সা পিছ হতি। এমনি ভাবে লেখা রয়েছে দারুল উলুম দেওবন্দের ইতিহাস সংলাপ করে।
পৃথিবীর যেখানে ইসলাম ও মুসলমানের উপর আক্রমণ হয়েছে, পৃথিবীর যেখানে ইসলাম ও মুসলমানের উপর আক্রমণ হয়েছে, সেখানে দারুল উলুম দেওবন্দ সোচ্চার ভূমিকা পালন করেছে। বিশেষ করে শিয়া মওদুদি কাদিয়ানি ফিতনা সহ সকল ফিতনার বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দ সোচ্চার ভূমিকা পালন করেছে। রাজনৈতিক অঙ্গনে দারুল উলুম দেওবন্দের ভূমিকা অপরিসীম। যা দৃষ্টান্ত হয় হুসাইন আহমদ মাদানী 8ই সেপ্টেম্বর 1921 সালে করাচি আন্দোলন কনফারেন্সে তিনি যখন তর্কের মামলার ঘোষণা করেন, তখন তাকে ইংরেজ সরকার 2 বছরের কারাদণ্ড প্রদান করেন। কয় বছরের ভাই? 2 বছরের কারাদণ্ড প্রদান করেন। এবং ইংরেজ জজ তাকে উদ্দেশ্য করে बोले आप फतवा दिया कि अंग्रेज की फौज में मुसलमानों के लिए भर्ती होना हराम है। तখন তিনি তত্ত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, हाँ ये फतवा मैं पहले भी दिया था, आप भी देता हूँ, आइंदा मैं देता रहूंगा, जब तक हुसैन अहमद मदानी का मुख पर ज़बान है, सीने में कुरान बाकी है, तब तक ये फतवा मैं देते रहूं, अंग्रेज के फौजों में मुसलमानों के लिए भर्ती होना हराम है, हराम है, हराम है। দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি চেতনা, একটি বিপ্লবের নাম। মোহতারাম হাজিরিন, আমাদেরও স্বপ্ন দেখতে হবে দারুল উলুম দেওবন্দের মতো, আমাদেরও স্বপ্ন দেখতে হবে উলামায়ে দেওবন্দের মতো। পরিশেষে আমি বলতে চাই, রাতের অন্ধকারের পরে যাবে সূর্য উদিত হবে, রাতের অন্ধকারের পরে যাবে সূর্য উদিত হয়, সকাল আসে, প্রভাত আসে। এটা যতটা সত্য তার চেয়েও বেশি সত্য, পুরো দুনিয়া জুড়ে জুলুমের অন্ধকার একদিন দূরীভূত হবে, সত্যের ইনসাফের সেই সূর্য উদিত হবে, হেদায়েতের সেই সূর্য উদিত হবে, কালিমার সেই পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করুন এবং উলামায়ে দেওবন্দের মতো আমাদেরও স্বপ্ন দেখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি সেই সূর্য, সেই ইনসাফের আলো জ্বালিয়ে দিন অতি দ্রুত, সেই ইনসাফের সূর্য উদিত করুন অতি দ্রুত, সেই কালিমার পতাকা উড়িয়ে দেন অতি দ্রুত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।